নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা চলেছি হুগলিতে। হুগলির রাজ পরিবার ও বিভিন্ন অভিজাত পরিবারের দুর্গা উৎসব কেমনভাবে পালিত হয় সেগুলো আজকে আমরা দেখে নেব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে আবদার রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের আগেই বললাম এবার আমরা চলেছি হুগলির পথে। হুগলি অভিজাত এবং রাজ পরিবারে কিভাবে পুজো উদযাপন হয় সেগুলো আমরা আজকে দেখে নেব। তবে যাওয়ার পথে প্রথমেই পড়ল খন্নানের ইটাচুনা রাজবাড়ি। এটি রাজপ্রাসাদের ডান দিকের ছবি। ভীষণ অপূর্ব, ভীষণ সুন্দর, একেবারে আভিজাত্যের প্রতীক। হঠাৎ করে যেন ইতিহাসের মুখোমুখি হওয়া। টেলিভিশন ও ইউটিউবে ইটাচুনা রাজবাড়ির ওপরে প্রচুর ভিডিও আমি দেখেছিলাম। তখন থেকে ইচ্ছে ছিল একবার অন্তত এসে এখানে ঘুরে যাবার। অবশ্যই আজকে তার সুযোগ কম। আমরা ঠিক করলাম আরেকদিন এসে এখানে অতি অবশ্যই এক রাত কাটিয়ে যাব এবং তার ভিডিও করে আপনাদের সাথে আমি ভাগ করে নেব আমাদের অভিজ্ঞতার কথা। দেখলাম পাশেই রয়েছে প্রবুদ্ধ ভারত সংঘের কেন্দ্রীয় কার্যালয়। আমাদের দত্তপুকুর থেকে ইটাচুনা রাজবাড়ি দেখাচ্ছিল 55 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টার পথ। কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় 1.25 ঘন্টা, ওই 2 ঘন্টার কাছাকাছি লাগলো। ঋষিতের বাবা ওখানকার যারা কেয়ারটেকার রয়েছেন তাদের থেকে জেনে নিলেন এখানকার বুকিং পদ্ধতি। শুনলাম অনলাইনে বুকিং হয়। কি ভীষণ সুন্দর। আমরা গেটের কাছে দাঁড়িয়ে এই ছবিটা তুলেছি। রাজবাড়ির উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে রাজ পরিবারের মন্দিরটি। রাজবাড়িটি যেভাবে সংস্কার করা হয়েছে, মন্দিরটির সেই ধরনের কিছু নজরে পড়ল না। ঝোপঝাড় আগাছা বেশ চারিদিকটা দখল করে নিয়েছে। সামনেই রয়েছে নন্দীর একটি মূর্তি। এটি একটি শিব মন্দির। রাজ পরিবারের উপাস্য দেবতা শিব। প্রাচীন এই মন্দিরটি যেন কত ইতিহাস নিজের বুকে ধারণ করে রয়েছে। বেড়াতে বেরিয়ে ঋষিত খুব খুশি, ওর বাবাও। তবে ঋষিত এই মুহূর্তে কতটা এই ইতিহাসের গুরুত্ব বুঝতে পারছে তা বলতে পারি না, সেটা সময়ই বলবে। ইটাচুনা রাজবাড়িকে পেছনে ফেলে এবার আমরা এগোলাম 10 ঘড়ার দিকে। পথে দেখলাম এক ছোট্ট মাকে তার বাবা কোলে করে পূজা মণ্ডপের দিকে নিয়ে চলেছেন। সেখানে তার পুজো করা হবে, কুমারী পুজো। পথে যেতে নজরে পড়ল এই তরুণটি অনেকটাই ভিক্টোরিয়ান সময়ের স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি। এটাকে বলা যেতে পারে শ্রী বিপিন কৃষ্ণ রায়ের জমিদার বাড়ির সীমানা। সেই সীমানা দিয়ে এবার আমরা ভেতরে প্রবেশ করব। আমরা পৌঁছে গেলাম 10 ঘড়ার রায়বাড়িতে। রায়বাড়ি অর্থাৎ রাজবাড়িতে। রায়বাড়িতে প্রবেশের মুখেই বাম দিকে পড়ে রাসমঞ্চ আর নাট মন্দির।
আমরা ঠিক করলাম প্রথমে সেই দিকটায় ঘুরে দেখব। আমাদের খুব ভালো লাগছে, আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতে পারছি এক প্রাচীন ইতিহাসকে। আপনাদের সাথে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে পারছি। সময় সুযোগ করে যদি আপনাদের এদিকে আসা হয়, বিশেষ করে দুর্গাপুজোর সময়, তাহলে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কিছু কিছু অংশের ভগ্নপ্রায় দশা। তবে সব মিলিয়ে বেশ ভালো লাগলো আমাদের। এবার আমরা চললাম রাজবাড়ির পুজো দেখতে। ঠাকুর দালানটি ভারী সুন্দর, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। মানুষের সমাগমে চারিদিক গম গম করছে। এই জমিদার বাড়ির মাতৃ প্রতিমা। এবার চারিদিকটা একটু ঘুরে দেখা। এবার চলেছি বিশ্বাস বাড়িতে, বিশ্বাস জমিদার বাড়ি। এই হলো বিশ্বাস জমিদার বাড়ি। এই যে মাতৃ প্রতিমা। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। আজ তবে আসি, সকলে ভালো থাকবেন। নমস্কার।